নমস্কার বন্ধুরা, বাহারি রান্নায় বাঙালিতে সবাইকে স্বাগত জানাই। আজকে আমি বানাবো কাতলা মাছের কোরমা। প্রথমে বেরেস্তা ভেজে নিতে হবে। তার জন্য কড়াইয়ে 6 টেবিল চামচ সাদা তেল দিয়ে তাতে দুটো পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। পেঁয়াজগুলো আঁচ বাড়িয়ে ভালো করে বেশ কিছুক্ষণ ভেজে নিয়ে বাটিতে তুলে রাখলাম। এখানে আমি 4 পিস কাতলা মাছ নিয়েছি। মাছগুলোকে শুধু নুন মাখিয়ে নিয়ে কড়াইয়ে পেঁয়াজ ভাজার তেলে দিয়ে দিলাম। মাছগুলো ভালো করে ভাজা হয়ে এলে তুলে নেব। যেহেতু এই রান্নায় হলুদের ব্যবহার নেই, তাই মাছগুলোই হলুদ মাখানো হয়নি। এবার মিক্সারে 7-8 কোয়া রসুন, টুকরো করা 1 ইঞ্চি আদা, দুটো পেঁয়াজ দুভাগ করে আর 4টে কাঁচা লঙ্কা অল্প জল দিয়ে পেস্ট বানিয়ে নেব। এবার কড়াইয়ে মাছ ভাজার তেলের মধ্যেই 3টে দারচিনি, 3টে এলাচ, 3টে লবঙ্গ ফোড়ন হিসেবে দিয়ে দিলাম। এবার মিক্সারে বেটে নেওয়া পেঁয়াজ, রসুন, আদা, কাঁচা লঙ্কার পেস্টটাও দিয়ে দিলাম। বেশ কিছুক্ষণ ধরে ভালোভাবে নাড়িয়ে নিতে হবে। তারপর একে একে 1 চা চামচ মতো ধনে গুঁড়ো, প্রয়োজন অনুযায়ী স্বাদমতো লবণ, হাফ চামচ মতো চিনি আর কিছু পরিমাণ বেরেস্তা দিয়ে ভালো করে বেশ কিছুক্ষণ নাড়িয়ে মশলাটাকে কষিয়ে নেব। এবার এর মধ্যে আমি 1 চা চামচ ঘি অ্যাড করলাম। ঘি দিলে গন্ধ এবং স্বাদ দুটোই ভালো হবে। এরপর 1 কাপ মতো মিক্সারের মশলা ধোয়া জল দিয়ে দিলাম। তেল যাতে ভালোভাবে ছেড়ে আসে তার জন্য আঁচ কমিয়ে কিছুক্ষণের জন্য ঢাকা দিয়ে দিলাম। এবার মিক্সারে 15-16টা কাজু বাদাম, সমপরিমাণ কিশমিশ আর 3 টেবিল চামচ টক দই দিয়ে ভালো করে পেস্ট বানিয়ে নেব। কিছুক্ষণ পর দেখলাম মশলা থেকে তেল ভালোভাবে বেরিয়ে এসেছে। এরপর মিক্সারের পেস্টটা দিয়ে দিলাম আর তার সাথে 1 কাপ মতো মিক্সার ধোয়া জলটাও দিয়ে দিলাম। নুনের পরিমাণটা একটু বেশি মনে হওয়ায় পরে আমি অল্প একটু চিনি অ্যাড করেছি। গ্রেভিটা একটু ফুটে উঠলে আমি একে একে ভেজে রাখা মাছের পিসগুলো দিয়ে দিলাম আর বেশ কিছু বেরেস্তা ছড়িয়ে দিলাম। এরপর ভালোভাবে আরেকটু নাড়িয়ে নিয়ে আরও 5 মিনিটের জন্য ঢাকা দিয়ে রাখলাম। 5 মিনিট পর ঢাকা খুলে হাফ চা চামচ গরম মশলা দিয়ে 2 মিনিট মতো নাড়িয়ে নিয়ে তারপর ঢাকা দিয়ে গ্যাস বন্ধ করে 5 মিনিট রাখলেই তৈরি হয়ে যাবে কাতলা মাছের কোরমা। ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন আর নতুন নতুন রান্নার রেসিপি পেতে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন।